ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য পুলিশ ব্লগস। আমি মীর রাফি আহমেদ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরে কর্মরত, বর্তমানে দুর্গাপুরে পোস্টেড। তোমরা সবাই জানো যে রিসেন্টলি পিইটি হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, এবং তাতে অনেকে কোয়ালিফাই করেছো, অনেকে কোয়ালিফাই করোনি। যারা কোয়ালিফাই করোনি তারা নেক্সট যেগুলো রয়েছে এক্সাম এবং যেগুলো আপকামিং আসবে সেগুলোর জন্য রেডি হয়, এবং যারা কোয়ালিফাই করেছো তাদের সামনে মেন এক্সাম হবে, খুব তাড়াতাড়ি হবে, তার জন্য প্রিপারেশন নিতে হবে। সেই সংক্রান্ত কিছু বিষয় আমি আলোচনা করব আজকে এই ভিডিওতে। তার আগে সবাইকে জানাই ঈদ মুবারক। রিসেন্টলি ঈদ গেল, এবং সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেইন এক্সাম রিগার্ডিং। তো আমি কিছু নোট ডাউন করে রেখেছি, আমি কিছু স্পেসিফিক পয়েন্টে এক্সামটাকে ভাগ করেছি। তো প্রথমেই আসছে যেটা সর্বচর্চিত এবং দীর্ঘদিন ধরে দেখছি আমি, যে প্রচুর বিভিন্ন রকমের মেসেজ, অফিসিয়াল কি আনঅফিসিয়াল সে বিষয়ে আমি কোনো কমেন্ট করছি না। মেসেজ ঘুরে বেড়াচ্ছে, কেউ বলছে জুন মাসের 26 তারিখ, কোনো মেসেজে আসছে মে মাসের 22 তারিখ। আমিও জানি না এক্স্যাক্টলি ডেট কবে আছে, তবে এইটুকু বুঝতে পারছি যে খুব বেশি লেট হবে না, খুব তাড়াতাড়ি এক্সামটা হবে। তো প্রথমে আমি এক্সাম ডেট নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব মোটামুটি কেমন হতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম রিলেটেড স্ট্র্যাটেজি কী হবে। আমি সেটাকে লাস্ট মিনিট স্ট্র্যাটেজি বলবো এই কারণে যে তোমাদের পিইটি পিএমটি যখন হয়ে গেছে তার মানে যে কোনো মুহূর্তে মেইন এক্সাম হয়ে যেতে পারে, মানে মেন এক্সাম হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সব অ্যারেঞ্জমেন্ট যদি করতে পারে যে কোনো মুহূর্তে এক্সামটা হয়ে যেতে পারে। এই জন্য আমি বলছি লাস্ট মিনিট স্ট্র্যাটেজি বেসড একটা আলোচনা। নেক্সট থাকবে টার্গেট স্কোর সংক্রান্ত ব্যাপার, যে কীরকম টার্গেট করতে হবে আমাকে মোটামুটি। তারপরে থাকবে যে কী কী রিস্ক আমাকে, ক্যালকুলেটিভ রিস্ক এক্সামের ক্ষেত্রে নিতে হবে এবং কি প্রসেসে নিতে হবে, সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে। আশা করি তোমাদের সুবিধেই হবে, হেল্পই হবে। তো ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি আবার রিপিট করে দিই, তোমাদের হচ্ছে 85 মার্কসের এক্সাম, তার সাথে থাকবে 15 মার্কসের একটা ইন্টারভিউ তো না, পার্সোনালিটি টেস্ট বলে সেটাকে। তো এই 85 আর 15 টোটাল ক্যালকুলেট করে হচ্ছে 100, এর উপরে ফাইনাল মেরিট লিস্ট হবে। প্রথমে তোমাকে মেইনটা কোয়ালিফাই করতে হবে, তারপরে তুমি চান্স পাবে ইন্টারভিউ দিতে যাওয়ার। ইন্টারভিউয়ে থাকবে 15 নাম্বার, মানে 15 মার্কস। লাস্ট যখন ফাইনাল মেরিট লিস্টটা বেরোবে, কে কে চাকরি পেলো, প্রফেশনালি কে কে সিলেক্টেড হলো, সেখানে মেইনসের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কসটা অ্যাড হয়ে মেরিট লিস্টটা বেরোবে। তো এই 85 মার্কসের মধ্যে তোমাদের যে প্রথম এক্সামটা দিয়েছিলে ওই রকমই কোয়েশ্চেনগুলো থাকবে, অবজেক্টিভ টাইপের এমসিকিউ, সাথে শুধু অ্যাড হচ্ছে ইংলিশ বেসিক্যালি গ্রামার থাকবে, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এক্সেট্রা এক্সেট্রা। তো ফুল যে 85 মার্কস, এখানে 25 ইচ থাকবে জেনারেল নলেজ এবং ইংলিশ, 25, 25, 50, মানে টোটাল 50 হয়ে গেল। 25 জেনারেল নলেজ, 25 ইংলিশ। বাকি যেটা থাকছে ম্যাথ থাকছে 20 মার্কস এবং থাকছে 15 মার্কসের রিজনিং। তো বুঝতেই পারছো এখানে যে রিজনিং আর ম্যাথ মিলিয়ে থাকছে 35। তো তোমার টার্গেট হবে যে এই যে 35 আছে রিজনিং আর ম্যাথ মিলিয়ে, এখানে কতটা সম্ভব স্কোর করা যায়, হাইয়েস্ট স্কোরটা এখানে করতে হবে। এই 35 নাম্বার বা 35 মার্কস, এখানে তোমাকে ম্যাক্স টু ম্যাক্স 25 to 30 তোমাকে টার্গেট স্কোর রাখতেই হবে। কারণ যে ইংলিশ আর জিকে কীরকম থাকবে, এরকম হতেই পারে যে তুমি পারছো না। জিকেটা ধরে নাও টোটালি নলেজ বেসের উপরে হয়ে যাচ্ছে, কতটা তুমি মনে রাখতে পারছো, কী পড়বো। 25 নাম্বারের যে জিকে থাকছে তার জন্য আমার সিলেবাস ভাস্ট, তো সেখানে একটু রিস্ক থাকছে। তো তোমাকে তোমার স্ট্রং জোন তৈরি করতে হচ্ছে ম্যাথ এবং রিজনিং। কি করে হবে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ম্যাথের একটা খাসিয়াত আরেকটা আছে যে তুমি ওখানে বসেই বুঝে নিতে পারবে যে তুমি ঠিক করেছো না ভুল করেছো। কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে,
এক্সাম আছে 85 কিন্তু টাইম আছে 1 আওয়ার 60 মিনিট, মানে মিনিটে একটা কোয়েশ্চেনও তুমি পাচ্ছ না, তারও কম, 1 মিনিটে একটা কোয়েশ্চেনেরও কম। তো তোমাকে এখানে স্পিড, কনফিডেন্স, অ্যাকিউরেসি তিনটেই প্রয়োজন। ম্যাথ রিজনিং স্কোর করার জন্য স্পিড, অ্যাকিউরেসি অ্যান্ড কনফিডেন্স তিনটেই চাই। যে ম্যাথ বা রিজনিংয়ে তুমি হাত দিবে ওটা তোমাকে সঠিক করেই বেরোতে হবে। তুমি ওখানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট যদি লস করে দাও আর তার ফলে তোমার কোয়েশ্চেনটার আনসার যদি না হয়, সেটা টোটালি তোমার অ্যাটলিস্ট দুটো কোয়েশ্চেনের টাইম খেয়ে গেল। বুঝতে পারছো আশা করি? তো সেখানে আমি যখন টাচ করব তো আমি উত্তর ঠিক করব, এই কনফিডেন্সটা রাখতে হবে। এবং তার সাথে দরকার অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড, সেটা প্র্যাকটিসের মারফতে আনতে হবে। টাইম খুব একটা বেশি তোমরা পাবে না, ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 2 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে। তো এখন যে টাইমটা আছে এটা তোমাকে স্মার্টলি 24 ঘন্টার মধ্যে নিজের টাইম ঠিকঠাক ক্যালকুলেশন করে ভাগ করে কখন কোনটা পড়ব সেটা করে নিতে হবে, ভেবে নিতে হবে যে এটাই তোমার এক্সাম, এটাই হয়তো তোমার লাস্ট এক্সাম, এটাতেই তোমাকে পাস করতে হবে, এইটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। পরে কোন এক্সাম আসবে ওটা মাথা থেকে বের করে দাও, ভেবে নিতে হবে এটাই তোমার জীবনের শেষ এক্সাম আছে, এটাতেই তোমাকে চাকরি পেতে হবে। এই কথাটা তুমি যদি মাথায় ঢুকিয়ে নাও তুমি পারবে। এবং বাকিটা তোমাকে নিজের স্টাডিকে স্মার্টলি ক্যালকুলেট করে পড়াশুনো করে রেডি করে নিতে হবে। গেল ম্যাথ রিজনিং, এখানে 35-এ তোমাকে 25 to 30 স্কোর করতেই হবে, বুঝে গেলে? এবার নেক্সট থাকছে জেনারেল নলেজ এবং ইংলিশ। জেনারেল নলেজটা তোমরা আগেও দিয়েছো পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষাতেই থাকছে। তো তোমরা জানো কি পড়তে হবে, কি ছাড়তে হবে, কিভাবে পড়তে হবে। কিছুটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আন্দাজেও মারে, কিন্তু ওটা সব সময় প্রেফারেবল হয় না, ঠিক আছে? চেষ্টা করবে আন্দাজে কম মারার পরীক্ষায়, কারণ যে আন্দাজে মারলে আবার নেগেটিভ মার্কিং আছে, দেখা গেল যেটা করেছো সেটার নাম্বারও কেটে গেছে। তার জন্য পড়তে হবে। আমি বলবো বিগত দিনের অ্যাটলিস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, সাবজেক্ট ওয়াইজ জিকে এবং তার সাথে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ কোয়েশ্চেন সেটের বিভিন্ন বুক আছে, বিভিন্ন পত্রিকাতে এমসিকিউ কোয়েশ্চেন সেট দেওয়া থাকে, বিভিন্ন নিউজ পেপারেও আছে। তো সেগুলো সবগুলো তোমাকে দেখতে হবে, পড়তে হবে, বারবার করে সলভ করতে হবে, তাতে তোমার একটা স্পিডও আসবে। যেটা পারবো না, যেটা পারবো সেটা করে দিব, যেটা পারবো না ওটা নিয়ে ভেবে লাভ নেই। নেক্সট থাকলো ইংলিশ, 25 মার্কস, টোটাল গ্রামার বেস থাকবে। তো সেখানেও তোমাকে প্র্যাকটিসের প্রয়োজন আছে। আমরা সাধারণত খুব একটা সরকারি চাকরির পরীক্ষায় ইংলিশ গ্রামার থাকে না, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু কমই থাকে, এখানে আছে। তো যদি মনে হয় যে অনেক কিছু ভুলে গেছি, আশা করি তোমরা অলরেডি রেডি করতে শুরু করে দিয়েছো। এবং তার সাথে যেসব এক্সামে ইংলিশ গ্রামার থাকে, ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট হয় এরকম যেগুলো এক্সামে ইংলিশ থাকে গ্রামার, ইভেনলি সেন্ট্রালেরও যেগুলো এক্সামে থাকে ইংলিশ, সেই কোয়েশ্চেনগুলো রিড করতে হবে বারবার করে, এমসিকিউ কোয়েশ্চেনগুলো। তো তাতে কী হবে, তোমার কনফিডেন্স লেভেলটা বিল্ড হবে। এবং সাধারণত দেখা যায় যে অনেক জায়গা থেকে কোয়েশ্চেন উঠিয়েই কোয়েশ্চেনটা বানানো হয়, তো সেখানে দেখা যেতে পারে যে তুমি কমন পাচ্ছ। এই গেল পুরো পেপারের ব্যাপার। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সাম ডেট। দেখো এক্সাম ডেট আমি জানি না, সত্যি বলছি, আমার কাছে কোনো সোর্সও নেই সেরকম, আমার কাছে কোনো খবরও নেই অফিসিয়াল। যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড তার অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে ততদিন পর্যন্ত আমরা কেউ জানি না এক্সাম কবে হবে। অনেক মেসেজ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমিও দেখেছি, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 2 মাসের মধ্যে আশা করি এক্সামটা হয়ে যাবে, এর চেয়ে বেশি লেট হবে না। তবুও তোমরা মাথায় এটা রাখবে যে পিইটি পিএমটি যখন তোমরা দিয়ে দিয়েছো, এনি টাইম এক্সাম হয়ে যেতে পারে, 7 দিনের নোটিশেও এক্সাম হয়ে যেতে পারে। তো প্রত্যেক দিন এই ভেবেই রেডি হও যে নেক্সট ডে তোমার এক্সাম আছে। এক্সাম ডেট নিয়ে বেশি মাথা ঘামিও না, এতে আমার মনে হয় না লাভ কিছু হবে। যেদিন ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ দেবে জানতে পেরে যাবে, ওই দিন কবে অ্যাডমিট দেবে, কবে এক্সাম হবে সেদিনই গিয়ে ভাববে, এখন ভাবতে হবে না। এখন নেক্সট ডে এক্সাম আছে এই ভেবে প্রত্যেক দিন পড়াশোনা করো। আচ্ছা, নেক্সট টার্গেট স্কোর কেমন হবে? 85 মার্কসের এক্সাম। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে তুমি মেবি দেখা গেল যে
মেবি বলছি আমি, যে তোমার মেন্সের কাট অফ এসছে 40, মেন্সের কাট অফ 40 এসছে, আর তুমি 40 পেয়েই তুমি কোয়ালিফাই করেছো। ইন্টারভিউ আছে 15, ইন্টারভিউয়ে যে তুমি 15-এ 15 পাবে তার তো গ্যারেন্টি নেই, তুমি কমও পেতে পারো, বা মিনিমাম যে মার্কসটা আছে 4 নাম্বার না মেবি 4 নাম্বার, ওটাও পেতে পারো। তো সেখানে দেখা যাবে ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম থাকবে না, কেটে যাবে। তো তোমাকে ম্যাক্সিমাম স্কোরটা এই মেন্সের খাতাতেই করতে হবে। এখানে তুমি যত বেশি স্কোর করবে তুমি চাকরির দিকে তত বেশি এগোবে। ইন্টারভিউয়ে 15 মার্কস আছে, ওখানে অবশ্যই আমরা ভালো করে প্রিপেয়ার করব ইন্টারভিউ দেওয়ার জন্য। আমিও চাইবো যতটা সম্ভব হেল্প করব, নিজের এক্সপিরিয়েন্স থেকেও হেল্প করার চেষ্টা করব, এবং তোমরা আমাকে যদি কোনো প্রবলেম হয় বলবে, তাতেও আমি রিপ্লাই করার চেষ্টা করব। ইন্টারভিউ আমরা স্কোর করব সেটা পরের বিষয়, কিন্তু আমি মোদ্দা কথা হলো আমি মেন্সের খাতাতে যত বেশি স্কোর করতে পারবো তত বেশি চাকরির দিকে আমি পা এগিয়ে দিতে পারবো। তো আমার টার্গেট হবে মেন্সে অ্যাটলিস্ট 50-60% কোয়ালিফাই, 50-60% নাম্বার ক্যারি করা, তার বেশি হলে আরও ভালো। মানে মোদ্দা কথা বলতে চাইছি আমি, এই 85 নাম্বার বা 85 মার্কসের যে এক্সামটা আছে, এখানে আমাকে ম্যাক্সিমাম স্কোর করতে হবে, যেন ইন্টারভিউয়ে যদি আমার নাম্বার কমও আসে আমার নাম যেন ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ না যায়। সেই হিসেবে আমি আমার তরফ থেকে টার্গেট স্কোর বলবো অ্যাটলিস্ট 50+ যদি তুমি পাচ্ছ, এবং ইন্টারভিউয়ে তুমি দেখা গেল যে 15-তে 6-7 পেলে, তাতেও আমি মোটামুটি 90% শিওর যে তুমি জব পেয়ে যাবে। আশা করি কথাটা বুঝতে পেরেছো। তো আমার মেন অস্ত্র হচ্ছে মেন্সের পেপার, সেখানে আমাকে ম্যাক্সিমাম স্কোর করতে হবে। আচ্ছা, নেক্সট হলো কি রিস্ক থাকছে। রিস্ক আমার যা মনে হচ্ছে যে ইংলিশে একটু রিস্ক থাকবে। আমিও বিভিন্ন এক্সাম দিয়েছি, যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ইংলিশ যে 25 মার্কস থাকে, সেখানে প্রত্যেকটা কোশ্চেনের মনে হয় যে আমি জানি, প্রত্যেকটা কোশ্চেনের যে অপশানগুলো আছে তার মধ্যে দেখা গেল 4টে অপশানের মধ্যে মনে হচ্ছে উত্তর 3টে মনে হচ্ছে যে উত্তর হবে। ইংলিশে একটু ভুল হওয়ার চান্স বেশি থাকে। তো ইংলিশে ভুলভাল কোনো রকমের আন্দাজে মারাটা অনেক বড় রিস্ক হয়ে যাবে। 100% কনফার্ম হয়ে মারতে হবে। সেটা কি করে হবে? তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং এমসিকিউ সলভ করতে হবে। বিভিন্ন এক্সামের এমসিকিউ যোগগুলো যখন সলভ করবে, আস্তে আস্তে তোমার দেখবে কনফিডেন্স বিল্ড আপ হবে এবং অ্যাকুরেসি আনার ক্ষমতাটাও বিল্ড আপ হবে। তাহলে রিস্ক হচ্ছে ইংলিশ, সেখানে কোনো রকমের আন্দাজে উত্তর মারার চেষ্টা করবে না। আর ওই জায়গাটাকে যে কদিনই এখন বেঁচে আছে নেগলেক্ট করবে না একদম, যে আমি বাকি জায়গায় টেনে দিব, ইংলিশের 25 নাম্বার ছেড়ে দিচ্ছি আমি, বাকি তো ম্যাথ রিজনিং আছে ওগুলো তো টেনে দেবে, সেটা ভালো বিষয়। কিন্তু ইংলিশকে নিয়ে কোনো রকমের রিস্ক নেবে না, কোনো রকমের অ্যাভয়েড করবে না, ইগনোর করবে না। ওকে যতটা সম্ভব রেডি করো, চেষ্টা করো। এবং এক্সাম হলে গিয়ে ইংলিশের উপরে যখন তুমি ইংলিশটাকে যখন সলভ করবে, খুব মন দিয়ে এবং চেষ্টা করবে যেন আন্দাজে কোনো রকমের আনসার টিক না করো। আশা করি বোঝাতে পেরেছি। এবার নেক্সট কি প্রয়োজন আমার এক্সামে হলে প্রয়োজন হচ্ছে আমার কনফিডেন্স, আমার স্পিড, অ্যাকিউরেসি। তার আগে আমি সব পড়ে নিয়েছি। এক্সাম হলে যখন আমি ঢুকছি, মাইন্ডে আমার এটাই থাকবে যে আমি সব কিছু জানি, কারণ ও ছাড়া আমার কাছে কোনো অপশান নেই। আমি নতুন করে ওখানে বই খুলে পড়তে পারবো না, আনসার খুঁজতে পারবো না। মোদ্দা কথা হলো আমার সামনে পেপার আছে, পেন আছে, আমাকে ওখানে উত্তরটা করতে হবে। তো আমার মাইন্ড সেট আপ থাকবে যে আমি সব কিছু জানি। আশা করি যে টপিকগুলো নিয়ে বললাম তোমাদের হেল্প হবে, এবং তোমাদের জন্য আমি এটাই বলতে চাই যে ভালো করে পড়ো, চাকরিটা অবশ্যই পাবে। আর প্রিলিমসের মার্কস দেখে আশা করি বুঝতে পেরেছো যে ক্যান্ডিডেটের সংখ্যা খুব একটা বেশি নেই, আগের থেকে অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। পিএমটিতেও তোমরা মার্ক করেছো, তোমরা জানো কতটা কি বাদ গেছে না গেছে। তো কম্পিটিশন লেভেলটা প্রিলিমসে যা ছিল তার থেকে অনেক কমে গেছে, লোক সংখ্যা কমে গেছে। তো এখন যে সুযোগটা হচ্ছে, ভালো করে মেন্সে যদি আমি স্কোর করে দিতে পারি, চাকরিটা আমার। তাহলে শুরু করে দাও, ভেবে নেবে, যে কোনো মুহূর্তে এক্সামের নোটিফিকেশান দিয়ে দিতে পারে।
এটাই তোমার আখেরি চান্স, এটাতে তোমায় ক্লিক করতে হবে। বাকি কারো যদি কোনো ডাউট থাকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানেও আস্ক করতে পারো, বা ইউটিউব কমেন্টেও জিজ্ঞেস করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে তাহলে আসা যাক।